তো গুড মর্নিং সবাইকে, রিয়াজ লাইফ জার্নি ব্লগে সবাইকে ওয়েলকাম। আবারও দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছিলাম। কেন বেরিয়ে পড়েছিলাম জানো তো? এর আগের দিন তোমরা তো দেখলেই যে আমি প্রতিভা থেকেই ইউএসজি করালাম, তো রিপোর্টটা পরের দিন সকালবেলায় দেওয়ার কথা ছিল। তো নিয়ে নিলাম রিপোর্টটা, সেখান থেকেই নিয়ে টোটোয় উঠলাম। আর টোটোর একটা গল্প আছে জানো তো, যেই টোটোয় উঠলাম, কেন উঠলাম, যে মাসির বাড়ি আসার ছিল আমার। তো টোটোয় ওঠার পরে টোটোওয়ালা যেই জায়গাটায় আমার মাসির বাড়ি সেটা চিনতেই পারছে না। তারপর আমি চিনিয়ে নিয়ে আসলাম। তো মাসির বাড়ির থেকে রেডি হয়ে কোথায় বেরোচ্ছি না বেরোচ্ছি সেটা তো একটু পরেই জানতে পারবে। তো মাসি, আমি আর আমার দিদি, আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম। এবার বেরিয়ে পড়ে ওইখানটায় টোটোয় উঠে পড়লাম। টোটোয় উঠে আমরা একটু কেকের দোকানে গেলাম। আশা করি তোমরা বুঝতেই পারছো কিছুটা যে কেন কেকের দোকানে যাচ্ছি বা কী ব্যাপার আছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তোমরাও আই থিঙ্ক গেস করতে পারছো যে কিছু একটা অনুষ্ঠান আছে, আর সেটা যে বার্থডের অনুষ্ঠান, আই থিঙ্ক তোমরা সেটা এতক্ষণে বুঝেই গেছো। দেন গাছের দোকানে গেলাম। আর জানো তো, আজকে যার বার্থডে, তো সে হচ্ছে গাছ খুব পছন্দ করে। সে আমাদের খুব নিজের একজন লোক। তো গাছ নিয়ে নিলাম তার জন্য, আর একটা সানগ্লাস রিমিদি নিয়ে নিল। তো দেখো, ট্রেনটাও যেতে না যেতেই চলে এসেছিলো। আর ট্রেনে ওঠার সময় এত ভিড় ছিল ট্রেনটায়, দেখো বসার তো জায়গাই নেই, আর উঠতেও খুব কষ্ট হচ্ছিল। আর যেই জায়গাটায় যাচ্ছিলাম জানো তো, দেখো কি সুন্দর না, মানে পাশটা খুব ভাল লাগে জানো তো, ট্রেনের বাইরে দিয়ে দেখতেও খুব ভাল লাগে, মাঝে মাঝে দেখা যায় তো, তো ভালোই লাগে। এই যে বলতে বলতে দেখো ট্রেন স্টেশনটাও চলে এসছে। এবার আরেকটা জিনিস তোমাদের থেকে সাসপেন্সে রেখেছিলাম, এখন বলবো। এই দেখো, আমরা যেই ট্রেনে উঠেছিলাম, আমার বোন, আমার বাবা আর আমার বোনের বর, তারাও কিন্তু একই ট্রেনে উঠেছিল। তো এই দেখো, আমরা সবাই মিলে কিন্তু চলে যাচ্ছি। এই যে যাকে দেখতে পাচ্ছ, সে কিন্তু আমার বাবা, সে মিষ্টি কিনছিল। আর জানো কোথায় যাচ্ছিলাম, সেটা না হয় নেক্সট ব্লগেই বলবো। এই যে আমরা চলে এসেছি সেই বাড়িটাতে, আর তোমরা আশা করি বাড়িটা চিনতে পারছো। তো নেক্সট ব্লগে বলবো। টাটা।